এশার পূর্বে ঘুমানো এবং পরে গল্প স্বল্প করা মাকরুহ। এ ব্যাপারে হযরত বারসাতা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আন বারসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশাই, এশার পূর্বে ঘুমানো আল্লাহ রাসূল অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বা'দাহা, এবং পরে এশার পরে গল্প গুজব করা, গল্প স্বল্প করা আল্লাহ রাসূল অপছন্দ করতেন। এ হাদিস থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে যায় যে মাগরিবের পরে ঘুমানো তথা এশার পূর্বে ঘুমানো এবং এশার পরে গল্প স্বল্প করা মাকরুহ। কোনো অবস্থাতে আসলে আমরা এটা করা ঠিক হবে না। কেননা যদি আমরা মাগরিবের পরে তথা এশার পূর্বে ঘুমাই তাহলে আমাদের এশার নামাজ জামাত ফাউত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা এশার নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কোনো অবস্থাতে মাগরিবের পরে তথা এশার পূর্বে ঘুমানো যাবে না, এটা মাকরুহ। আর বিশেষ করে এশার পরে গল্প স্বল্প করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটা মাকরুহ। আল্লাহ রাসূল এটা অপছন্দ করতেন। কেননা কেউ যদি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রে জাগে এভাবে কথাবার্তা বলে তাহলে ফজরের সময় যথাসময় সে উঠতে পারবে না। এই কারণে আমরা এই বিষয়টায় অবশ্যই প্রত্যেকে আমরা সতর্ক হইতে হবে। বিশেষ করে আমাদের যুবক সমাজ আজকে তারা দীর্ঘ রাত পর্যন্ত এভাবে মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন গেমস খেলে, বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দিতেছে, এভাবে সময় অযথায় তারা অপচয় করতেছে। তো যার ফলে কি হয়, অনেক সময় আমরা ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না, মসজিদের মধ্যে মুসল্লি থাকে না। তার একটাই কারণ, দীর্ঘ রাত পর্যন্ত এভাবে তারা জাগ্রত থাকে, অযথায় এইভাবে সময়গুলো নষ্ট করে। এই কারণে আমরা প্রত্যেকে সচেতন হইতে হবে। কোনো অবস্থাতেই এশার পরে কাল বিলম্ব না করে আমরা ঘুমানো যাওয়াই আমাদের জন্য উত্তম হবে। আর যদি বিশেষ কোনো কাজ থাকে এশার পরে তাহলে ওই কাজ করতে পারবে, অথবা বিশেষ কোনো মিটিং, বিশেষ কোনো কথাবার্তা থাকলে যা খুবই জরুরি, ওই ক্ষেত্রে কিছু সময় সেখানে দিতে পারে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু অযথা এভাবে মোবাইল নিয়ে বসে থাকা, অযথা সময় নষ্ট করা, অযথা এভাবে দীর্ঘ রাত জাগ্রত থাকা, এটা কোনো অবস্থাতে একজন মুমিনের, একজন মুত্তাকির, একজন মুসলমানের এটা ঠিক হবে না। এই বিষয়টা আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। এই হাদিসটা বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে আসছে। তিরমিজি শরীফের 168 নং হাদিস এই হাদিসটা। এই হাদিসের আলোকে আমরা আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।